এই ফিশ ফ্রাইটা যদি তুমি দোকানে খাও কত টাকা হার্ডলি দাম হতে পারে? কম করে বলছি 210 টাকা থেকে 250 টাকা দাম হবে। এই ফিশ ফ্রাইটা বিক্রি করি 60 টাকা করে। আর ভেটকি মাছের আমাদের সাথে মিনিমাম 30 থেকে 40টা রেস্টুরেন্ট কাজ করছে। তাদেরকে মোমো সাপ্লাই করা হয় ডেইলি আমাদের 2 থেকে 2,500 পিস। এখানে চিকেন মোমো আছে, প্রন মোমো আছে, পনির মোমো আছে, গন্ধরাজ মোমো আছে, এছাড়াও মাটন মোমো রয়েছে, ভেজ মোমো রয়েছে, শেজওয়ান মোমো রয়েছে, বিভিন্ন ধরনের মোমো পেয়ে যাবে। মিনিমাম 17 রকমের মোমো আছে আমাদের। বিভিন্ন মলেও আমাদের মাল যায়, যারা হোয়াইট লেবেলিং করে আমাদের থেকে মালটা নিয়ে তাদের ব্র্যান্ডিং করে সেল করে। শুধু আপনারা সাপ্লাই নিয়ে আপনারা আপনাদের দোকান চালাবেন। তোমরা যে বাড়িতে ফিশ ফ্রাই খাও, ফ্রাইড চিকেন খাও, জানো এগুলো কিভাবে রেডি হয়, কোথায় তৈরি হয়? তার জন্য এই ভিডিওটা পুরোটা দেখো। শুধু বাল্কে রেডি হয়ে যাচ্ছে ফিশ ফ্রাই, ফ্রাইড চিকেন, যা কম প্রাইসে এই দাদা এখানে সেল করছে। এটা হচ্ছে ফ্রোজেন ফুড। এগুলো ফ্রিজে রেখে আপনারা হোটেল বলুন, রেস্টুরেন্ট বলুন, বিভিন্ন জায়গায় চালাতে পারবেন। এই যে এখানে এত বড় বড় ফিশ ফ্রাই, এগুলো কি? এই যে এত বড় ফিশ ফ্রাইটা আছে, এই ফিশ ফ্রাইটা যদি তুমি দোকানে খাও কত টাকা হার্ডলি দাম হতে পারে? কম করে বলছি 210 টাকা থেকে 250 টাকা দাম হবে। এই ফিশ ফ্রাইটা আমরা হোলসেলে বিক্রি করি 60 টাকা করে, 60 রুপিস অনলি। আর ভেটকি মাছের 60 গ্রাম ফিশ, একদম পুরোপুরি যা কথা হবে সেই জিনিস দেওয়া হবে, কোনো রকম আলাদা কিছু নয়। আর তোমাদের ফিঙ্গার কত টাকা থেকে শুরু হচ্ছে? এই ফিঙ্গারটা যদি 4 পিস দেয় দোকানে, তাহলে কত টাকা দাম নিতে পারে এই ফিঙ্গার 4 পিস? আমার আইডিয়া নেই খুব একটা, তাও যদি আমি ধরি অ্যাপ্রক্সিমেটলি কত হবে, যে 30 টাকা করে হিসাব করলেও 120 টাকা। 120 টাকা। আমাদের হোলসেল রেট পড়বে 14 টাকা পিস। 14 টাকা পিস। মানে দোকানে চালাতে যায়, জাস্ট গিয়ে ফ্রাই করবে আর সেল করবে। একদম একদম, সে কাস্টমারকে সেল করবে। ওকে, তোমার এখানে ভেটকি, বাসা সব রকমের ফিশ ফ্রাই হয় নাকি? ভেটকি হয়, বাসা হয়, ভোলা ভেটকি হয়, ইচ এন্ড এভরিথিং। যেগুলো মানুষ মনে করে যে না এটার অনেক দাম হতে পারে, বা বিভিন্ন লেবারকে দিয়ে রাখতে গেলেও, লেবার রাখলেও তো তার একটা খরচা আছে। এইটাই হচ্ছে মেন খরচা। এখনকার দিনে লেবারের খরচাটা হচ্ছে সব থেকে বড় কথা। তাদের দিনে 500 টাকা থেকে 600 টাকা থেকে একটা স্যালারি থাকে। তো সেই জিনিসটাকেই সবাই বেয়ার করতে পারে না, প্রথম যারা ব্যবসা করে। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে মানুষের যাতে বাইরের যে খাটনিটা আছে সেই খাটনিটা পুরোপুরি কমিয়ে দিতে চাইছি। আর তাদেরকে মাল আমরা সাপ্লাই করব, সে তার মতো নিজের মতো ভাবে নিজের ব্যবসা তৈরি করবে। তোমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে সে ব্যবসা শুরু করতে পারে একদম একদম নিশ্চিন্ত হয়ে। কি আইটেম নেই? ফিশ ফ্রাই আছে, ফিশ ফিঙ্গার আছে, চিকেন কাটলেট আছে, চিকেন নাগেটস আছে, চিকেন চিজ বল আছে, চিকেন পপকর্ন আছে, ফ্রাইড চিকেন রয়েছে। এই যে ফ্রাইড চিকেন, এই ফ্রাইড চিকেন গুলো 40 টাকা করে দোকানে বিক্রি হয়, আমরা দিই 25 টাকা করে পিস। আরামসে 40 টাকা করে দোকানে সেল করতে পারবেন ফ্রাই করে। যে কেউ আরামসে তোমার এখান থেকে শুধু প্রোডাক্ট নিয়ে গিয়ে সে দোকান খুলে দিবে। একদম। তোমার যে এত প্রোডাক্ট, এগুলো সাপ্লাই কোথায় কোথায় হয়? এগুলো আমাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। বর্তমানে তারকেশ্বর থেকে শুরু করে, দীঘা থেকে শুরু করে, কাঁথি থেকে শুরু করে, মেছেদা, কৃষ্ণনগর, নদিয়া, তাহেরপুর, চাকদা, তারপর হচ্ছে বেলঘরিয়া, তো আমার নিজের এরিয়া। এই জায়গাটাই তো হচ্ছে দক্ষিণেশ্বরে, আশেপাশে তো সাপ্লাই হচ্ছেই। এছাড়াও বিভিন্ন জায়গায় তারাপীঠ পর্যন্ত বিভিন্ন লজ, বিভিন্ন রেস্টুরেন্ট তারা আমাদের থেকে সাপ্লাই নিচ্ছে। আমরা তাদেরকে বাসে করে মাল পাঠিয়ে দিচ্ছি, তারা খুব সুন্দরভাবে সাপ্লাই নিয়ে তারা তাদের দোকান চালাচ্ছে, রেস্টুরেন্ট চালাচ্ছে, হোটেল চালাচ্ছে। কেউ কেউ নিজে নিয়ে হোলসেলিং বিজনেস শুরু করছে, নিজের ব্যবসা। আচ্ছা, মানে তুমি ডিস্ট্রিবিউটরশিপও দাও? একদম, ডিস্ট্রিবিউটরশিপও হয়। ডিস্ট্রিবিউটরের দাম এর থেকেও কম। যদি এখন 15 টাকা করে ফিশ ফিঙ্গার বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 14 টাকা করে, 14 টাকা করে ফিশ ফিঙ্গার বলি, ডিস্ট্রিবিউটরের দাম তার থেকে কমই হবে। সেটা আমি রিভিল করব না। ডিস্ট্রিবিউটর যারা ডিস্ট্রিবিউটরশিপ নেবে, আমরা তাদের সাথেই কথা বলবো সেই ব্যাপারে। এই যে এই জিনিসটার দাম 60 টাকা আমরা কাস্টমারদেরকে সেল করছি, ডিস্ট্রিবিউটররাও কাস্টমারদেরকে 60 টাকাতেই সেল করবে। তারা যেন 1 পয়সাও বেশি নেবে না। আচ্ছা, এই প্রফিটটা তোমরা দিচ্ছ আর কি? একদম একদম একদম, এটা তাদের কমিশন, এটা তাদের কষ্ট। তোমার এখানে তো 30 টাকার ফিশ ফ্রাই আছে দেখছিলাম। 30 টাকার ফিশ ফ্রাই আছে, এই যে 30 টাকার ফিশ ফ্রাই, এই যে। আচ্ছা, এই যে ফিশ ফ্রাই গুলো, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে জিজ্ঞেস করছি, এই ফিশ ফ্রাই গুলো যে কোনো জায়গায় যাবেন 110 টাকা, 130 টাকা এইরকম দাম হয় কি হয় না, আপনারাই বলুন তো। এবার আমি একটুখানি কথা বলি একটা। এই যে ফিশ ফ্রাইটার দাম 30 টাকা, তার মেন কারণ হচ্ছে এই ফিশ ফ্রাই মাছটা কিন্তু আমি বাসা মাছ দিয়ে তৈরি করেছি। আমি কিন্তু কাস্টমারদেরকে মিথ্যে বলবো না যে এটা ভোলা ভেটকি, এটা বোম্বে ভেটকি, এইরকম ভাবে কোনো প্রতারণা হয় না। এইখানে যা আছে, যেটুকু আছে আপনার চোখের সামনে আছে, আপনার হাতে আছে, আপনার নিজের জায়গায় আছে। এই যে জিনিসটা আছে, এই জিনিসটার দাম হচ্ছে 30 টাকা, মাত্র 30 টাকা। আপনারা দোকানে আরামসে 60 টাকায় বিক্রি করতে পারেন। কাস্টমার খেয়ে আপনাকে বলবে এটা ভালো কি খারাপ। আমরা তো আমাদের জিনিস ভালোই বলবো, কাস্টমার খেয়ে বলবে এই জিনিসটা ভালো কি খারাপ। ফিশ ফ্রাইয়ের জন্য কি মশলা রেডি হচ্ছে? হ্যাঁ, মশলা রেডি হচ্ছে। আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা সবকিছু এখানে পুরো রেডি আছে। মানে এখানে সব সময় এরকম কাজ চলতেই থাকে? একদম একদম, সব সময় চলতে থাকে, কন্টিনিউ
বিয়ে বাড়ি ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন হোলসেলার যারা আছে, যারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে সাপ্লাই করে, তারাও আমাদের থেকে নিয়ে সাপ্লাই করে বিভিন্ন জায়গায়। দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস কিন্তু পেছনে কাজ চলে যাচ্ছে। এখানে ফিশ ফ্রাই রেডি হচ্ছে। এই যে মাছ রয়েছে এখানে, এই দেখো একদম কাঁচা মাছ রয়েছে। এটা হচ্ছে বাসা মাছ। বাসা মাছ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা কোনো ভোলা ভেটকি বা পিওর ভেটকি না, এটা হচ্ছে বাসা মাছের কাজ হচ্ছে। এখন যে মশলা মাখলো সেই মশলায় আর কি ম্যারিনেট করছে, আর একদিকে ম্যারিনেশন চলছে আর একদিকে এখানে কোটিং চলছে। তোমরা প্যান করতে কোয়ালিটি তো বেশ ভালো রাখছো। হ্যাঁ, বিস্কুটের গুঁড়ো বা এরকম কিছু না, ডাইরেক্টলি আমরা ভালো কোম্পানির, আমাদের পুরোপুরি মানে বস্তাও রয়েছে, প্যান কর বস্তাও তুমি দেখাতে পারো। প্লাস তোমার যদি মনে হয় যে না র মেটেরিয়ালস মাছটা বা ফিশটা আমি একটু দেখতে চাই, তুমি সেটাও দেখতে পারো। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই দেখাও না, একটু দেখাও না। এই যে এটা হচ্ছে বাসা মাছ, বাহ, ঠিক আছে। এক একটা যেটা তোমার মানে 30 টাকা দামের, সেইটার ফিলে, এটা 30 টাকায় যে ফিলেগুলো দিচ্ছ হচ্ছে 40 গ্রাম করে, 35 থেকে 40 গ্রাম। হাতের কাটিং, কোনোটা একটু ছোট হয়, কোনোটা একটু বড় হয়, 35 থেকে 40 গ্রাম করে ফিলে থাকে। যদি প্রয়োজন হয়, প্রমাণ লাগে, আমি তোমাকে ওয়েট মেশিনে ওয়েট করে দেখিয়ে দিতে পারবো। দেখাও দেখি তো কত করে ওজন এক একটার। ওটাও একবার দেখিয়ে নাও, যাতে আমি ঠিক জিনিসই দেখাচ্ছি ও কিনা আচ্ছা সেটা আচ্ছা, বুঝে হ্যাঁ যাবে। হ্যাঁ, ওখান থেকে রাখো, রেখে তোলো, যে কোনো একটা তুমি বলো কোনটা তুলবো। আচ্ছা, ওই তো তুলেছে, দাও। দেখো 36 একদম মাপে মাপে থাকে, 35 থেকে 40 গ্রামের মাল হয়। এই দেখো 40, এটা এটা হাতের কাটিং, এটা কিছু করার নেই। একটা 35 হবে, একটা 40 হবে, একটা 37 হবে। দেখো এই দেখো 37, 35, 37, 40 এর ভেতরে যেহেতু হাতের কাটিং, একদম হাতের কাটিং। এটাতে 5 গ্রাম বেশি হয়, 5 গ্রাম কম হয়, এটা ডাইরেক্টলি বলা। কিন্তু যে বড় মালগুলো থাকে, সেই বড় মালগুলোতে আমরা পুরোপুরি ওজন করে নিই। 60 গ্রাম করে ফিশ এই ফিশ ফ্রাই এর ভেতরে থাকে, ঠিক আছে। পুরোপুরি ট্রান্সপারেন্ট আইটেম তো মানে একদম। এখানে একটা নতুন আইটেম আছে, এটা হচ্ছে চিকেন এলাকিভ। এটা হচ্ছে চিকেন এলাকিভ। এই জিনিসে তোমার দোকানে মিনিমাম দাম হচ্ছে 120 টাকা, 130 টাকা, কেউ খুব কম করে হলেও 100 টাকা, এর কমে চিকেন এলাকিভ। চিকেন এলাকিভ আমি তো কোনো মানে ছোটখাটো জায়গায় দেখিনি, বড় ক্যাফেগুলোতেই রাখে এবং সেখানে খুব কম করে আমাদের থেকে পারচেজ করে হচ্ছে 55 টাকা করে, ঠিক আছে। 55 টাকায় আমি আপনাকে দিয়ে দেবো চিকেন এলাকিভ, যেটা আপনি দোকানে সেল করতে পারবেন মিনিমাম 110 থেকে 150 টাকা, 200 টাকাতেও আপনি সেল করতে পারবেন। ভেঙে দেখানো যাবে ভেতরে কি আছে? একদম একদম ভেঙে দেখানো যেতে পারে। এর ভেতরে হ্যাঁ, এই যে কোটিং দেখতে পাচ্ছ, কোটিং কতটা আছে, একদম পাতলা কোটিং। আচ্ছা, ভেতরে কি আছে? শুধু চিকেন, অনলি চিকেন। এইটা তোমরা 55 টাকায় র ম্যাটেরিয়াল সেল করো। একদম, তুমি ধরো, আমি তোমাকে পুরোটা খুলে দেখাবো যে কি আছে কি না আছে এর ভেতরে। দেখো র ম্যাটেরিয়াল কিন্তু এইভাবে কিন্তু কোথাও আমরা দেখি না, আমরা জাস্ট খাই, খাবারটা অর্ডার দিই, বাট কি থাকে মেন আইটেমগুলোর ভেতরে, মেন ফ্রাইড আইটেমগুলোর ভেতরে। এই পুরোটা হচ্ছে একটা চিকেনের ফিলে, হ্যাঁ, যেটাকে পুরোপুরি রোল করা হয়েছে একটা বাটারে। বাহ, উপরে আছে ম্যারিনেশন। এইগুলো এই কোয়ান্টিটির বাটার থাকে, একটা পুরো গোটা বাটার। এগুলো আমুল ইউজ করো তো তোমরা? একদম একদম আমুল। আচ্ছা আচ্ছা, যেগুলো যেহেতু এগুলো একটু ফ্রোজেন, সেহেতু একদম শক্ত হয়ে একদম একদম। এগুলো আমরা ফ্রোজেনই দিই, ফ্রোজেনই সাপ্লাই হয় আমাদের, কিন্তু মাল রেডি করে মানুষকে দিয়ে দেওয়া যায় না। এই যে কালকে আমাদের একটা মাল যাবে হায়দ্রাবাদে, তো সেখানে সময় লাগবে 2 দিন। তো সেখানে আমি কখনো রেডি মালটা এক্ষুনি রেডি হলো আমি তাকে ওটা সাপ্লাই করতে পারবো না, সেটা আমার পক্ষে পসিবল নয়। ফ্রিজ করতেই হবে। একদম একদম, ফ্রিজিং না করলে কখনো মালটা যাবে না। আচ্ছা, তোমাদের স্টক যদি একটু মানুষকে দেখাও, এখানে তো ভরে রয়েছে স্টক। এটা হচ্ছে তোমার চিকেন এলাকিভ আছে, এটা ভেটকি ফ্রাই আছে। ভেটকি বলে আমরা একটা প্লাস্টিকের কভার দিয়ে রেখেছি, যাতে আমরা বুঝতে পারি ভেটকি আর বাসা। আচ্ছা, তো এইটা আছে ভেটকি ফ্রাই, এটা হচ্ছে ভেটকি, এটা হচ্ছে বাসা ফিঙ্গার, এই যে বাসা ফিঙ্গার এগুলো। আচ্ছা, এটা হচ্ছে বাসা ফ্রাই, এখানে রয়েছে বাসা ফ্রাই, এটাও বাসা ফ্রাই, এটাও বাসা ফ্রাই। এইটা হচ্ছে চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন যদি কেউ দোকান থেকে কেনে, তাহলে কি হবে, ভেতরটা একটুখানি চিকেন, হ্যাঁ, সয়াবিন দেয়া, আর বাইরেটা একটা কোটিং মেরে দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের কিন্তু সেটা নয়। একটুখানি তোলো না, তুললেই দেখবে ভেতরের চিকেন, পুরোটাই চিকেন। আচ্ছা, অন্য কিছু নেই, পুরোটাই কিন্তু চিকেনের কোটিং। দেখো এগুলো যেহেতু কাঁচা, বুঝতেই পারছো, চিকেন। এগুলো তোমার এখান থেকে নিয়ে গিয়ে জাস্ট ডিপ ফ্রাই করতে হবে। একদম একদম। এটা হচ্ছে চিকেন চিজ বল, এই যে চিকেন চিজ বলটা, হ্যাঁ, এই যে পুরো চিকেন, মিডিলে হচ্ছে চিজ, এই যে চিজের কিউবও দেখে নিতে পারো, আমুলের চিজের কিউব। বাহ, দেখো এখানে কিন্তু কোনো সংশয় নেই যে বিশাল লেভেলের প্রোডাকশন হয় এবং প্রচুর মানুষ এখান থেকে নেয়। তাছাড়া এত এত প্রোডাক্ট তো আর এমনি এমনি বানিয়ে রাখেনি, বোকা নয় কেউ। তো সেই জন্য এখানে কন্টিনিউয়াস কাজ হয়ে চলেছে। তোমার নামটা একবার বলবে? আমার নাম সায়নশীল। 26 বছর বয়সে এটা তোমার স্টার্টআপ বলা যায়। একদম একদম একদম। এটা আমার নিজের ঘরে তৈরি করি, আমরা ঘরে তৈরি করে, আমাদের সাথে 4 জন রয়েছে যারা আমরা তৈরি করি। এইটা নয় যে মানে আমি সবসময় ওদেরকে ইনস্ট্রাকশন দিই, আমি ওদের সাথে কাজ করি যখন দরকার পড়ে,
ঠিক আছে? তো সেই সময় আমরা পুরোপুরি মাল তৈরি করে বিভিন্ন লোকে সাপ্লাই করি, বিভিন্ন লোককে, ডিস্ট্রিবিউটার হোক, সে আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করুক, সে আপনার ক্যাটারিং করুক, প্রত্যেককে আমরা সাপ্লাই দিয়ে থাকি। আর শুধু কিন্তু এইটুকু যে ঘর দেখছো এইটুকু না, তোমাদের একটা মোমোরও বিজনেস রয়েছে। একদম মানে ফ্রোজেন মোমো সাপ্লাই করো, ফিঙ্গার মোমো থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, স্প্রিং রোলও পর্যন্ত। মানে তোমাদের উপর ভরসা করে একটা মানুষ তার দোকান চালাতে পারে একদম আরামসে, কোনো সমস্যা নেই। এবার আমি একটা জিনিসই বলে দিই, আপনারা যখনই অর্ডার করবেন মিনিমাম হাতে 1 থেকে 2 দিন একটু টাইম রেখে যদি অর্ডার করেন তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো হয়। তার কারণ আমাদের যে প্রেশারটা থাকে সেইখানে আমাদের একটার পর একটা মাল রেডি হতে থাকে। তো 2 দিন যদি হাতে সময় রাখেন তাহলে ওটা আমাদের জন্য খুবই ভালো। আর এছাড়াও যদি আমাদের কাছে স্টক থাকে, আপনি বলা মাত্র আমরা আপনাকে মাল দিয়ে দিতে পারবো। আরো একটা পয়েন্ট তোমাকে বলার, এই যে মালগুলো দেখতে পাচ্ছি এগুলো তুমি সব মানে কলকাতার বাইরে সাপ্লাই করছো, কলকাতা, সাউথ কলকাতা, নর্থ কলকাতা, এইদিকে কি কেউ নেয় না? এটাই হচ্ছে মেন ব্যাপার, যে বাইরের মানুষজন আমাদের থেকে বিভিন্নভাবে সাপ্লাই নিচ্ছে, আর আমাদের এই দিকের যে মানুষজন আছে তারাও নিচ্ছে, কিন্তু আমাদের এইটা হচ্ছে দক্ষিণেশ্বরে। এবার আমাদের পক্ষে পসিবল হয় না বারবার সাউথ কলকাতায় গিয়ে বা নর্থ কলকাতায় গিয়ে তাদেরকে মালটা সাপ্লাই দেওয়ার। যারা আছে তারা আমাদের কারখানা থেকেই মালটা নিয়ে চলে যায়। তো সেই অনুযায়ী আমি যেটা চিন্তা ভাবনা করেছি যে নর্থ কলকাতা, সাউথ কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, এই কটা জায়গায় আমি ডিস্ট্রিবিউটরশিপ দিতে চাই। তো এই জায়গাগুলোতেই পার্টিকুলারলি দিতে চাই, তার কারণ এখান থেকে ওইখানে যাতায়াত করাটা খুব ইজি। আমাদের কাছে সময় সাপেক্ষ হয় না জিনিসটা, সেই জন্য আমরা দিতে পারি না। কিন্তু যদি কেউ ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে কাজ করে, ওখানের বিভিন্ন হোটেল বা ওখানে বিভিন্ন রেস্টুরেন্ট বা ওখানের বিভিন্ন ক্যাফে, তারপর হচ্ছে তোমার ক্যাটারিং ইভেন্ট, যেগুলোতে তারা সাপ্লাই করে নিজের একটা ব্যবসা তৈরি করতে চাইবে, তাদের সাথে আমরা অবশ্যই কাজ করব, তাদের সাথে অবশ্যই যোগাযোগ। কত টাকা দিয়ে মানুষ শুরু করতে পারে ব্যবসা? যদি কোনো কাস্টমার আমাদের থেকে মাল নিয়ে তার দোকান চালাতে যায়, তাকে আমাদেরকে কোনো ফ্র্যাঞ্চাইজি ফিস বলো বা সিকিউরিটি ডিপোজিট বলো কিচ্ছু দিতে হবে না, জাস্ট প্রোডাক্টের দাম দেবে, মাল নেবে। এবার তার কাছে যেহেতু মালটা আমরা পোর্টার হোক বা আমরা নিজে গিয়ে হোক দিয়ে আসছি, সেই জায়গায় যদি পোর্টারে করে যায় তাহলে আপনার পুরো টোটালটা হবে হচ্ছে অ্যাডভান্সে। কিন্তু যদি আমরা গিয়ে দিয়ে আসি, সেখানে যদি মালের কোয়ান্টিটি অনেক বেশি হয় তাহলে হবে 50% অ্যাডভান্স আর 50% ক্যাশ। আমার কোম্পানির পুরো কোনো রকম ডিটেলস এমন নেই যে এটা নেই এখানে। আমাদের এমএসএমই সার্টিফিকেট আছে, আইএসও সার্টিফিকেট রয়েছে, জিএসটি রয়েছে, আমাদের কোম্পানির জিএসটিও আছে, আমরা জিএসটি বিল দিতে পারবো, কোনো রকম অসুবিধা নেই। বিভিন্ন মলেও আমাদের মাল যায়, যারা হোয়াইট লেবেলিং করে আমাদের থেকে মালটা নিয়ে তাদের ব্র্যান্ডিং করে সেল করে। আমাদের জিনিসটা পুরোপুরি তৈরি, শুধু আপনারা সাপ্লাই নিয়ে আপনারা আপনাদের দোকান চালাবেন। আর তাছাড়া যদি কেউ ডিস্ট্রিবিউটরশিপ নিতে চায়, ওইটা বললেন। ডিস্ট্রিবিউটরশিপ নিতে গেলে শুধুমাত্র আপনার সিকিউরিটি ডিপোজিট লাগবে 10,000 টাকা। 10,000 টাকায় মানুষকে শুধুমাত্র 10,000 টাকা দিয়ে, এই 10,000 টাকাটা আপনি যে দিচ্ছেন, এটাও আপনি আমাকে দিচ্ছেন না, আমি ওই 10,000 টাকার এক্সচেঞ্জে আপনাকে মালই দিয়ে দেবো। আমার কাছে আপনার কোনো অ্যামাউন্টই রাখতে হবে না, আপনার যেটুকু দরকার যেটুকু মাল আপনি নিয়ে নেবেন, 10,000 টাকা আমাদের কাছে আপনি দেবেন। এই 10,000 টাকার মাল যেটা আপনার এলাকায় ভালো চলতে পারে, কোন জিনিসটা আপনার ওখানে ভালোভাবে হবে, সেই টোটাল জিনিসটা আমরা আপনাকে 10,000 টাকার বিলিং করে আপনাকেই দিয়ে দেবো। আচ্ছা, আমাদেরকে কোনো টাকা দিতে হবে না, আমাদের ডিস্ট্রিবিউটরশিপে কোনো অ্যামাউন্ট নিই না, আমরা কাস্টমারের থেকেও কোনো এক্সটার্নাল অ্যামাউন্ট নিই না। আর এর জন্য যোগাযোগ করতে হবে, ফোন নাম্বারটা বলে দাও। যোগাযোগ করার জন্য ফোন নাম্বার হচ্ছে 9836814287 এবং এই নাম্বারে যোগাযোগ করলে এখানকার সব রকম ডিটেলস পেয়ে যাবে এবং বেসিক্যালি দাদার সাথে যোগাযোগ করবে, সায়নের সাথেই তোমরা ডাইরেক্ট কথা বলবে এবং সবকিছু ডিটেইলে জানতে পারবে। বস, আমার তো মনে হয় বস যে এই বয়সে যে এইরকম একটা স্টার্টআপ ওপেন করেছে, তাকে হ্যাটস অফ, বিশাল বড় হোক এই ব্যবসা, এটুকুই কামনা আমার। এবং যা হবে যেটুকু হবে সবকিছুই তোমাদের আশীর্বাদে হবে। মানুষ যদি পাশে না দাঁড়ায়, কখনো আমার আজকে যে মাল তৈরি হচ্ছে এই মালটাও তৈরি হতো না। অবশ্যই মানুষ পাশে দাঁড়িয়েছে, আমি চাইবো তারা আরো ভালোভাবে আমার পাশে দাঁড়াক, তারা নিজেরাও গ্রো করুক, আমিও গ্রো করি। দেখো প্রত্যেকের হাতে কিন্তু গ্লাভস রয়েছে, গ্লাভস পরে কাজ হয় এবং অ্যাপ্রন পরে রয়েছে। মানে এই ব্যাপারগুলো কিন্তু যে কোনো এই ধরনের বিজনেসে, যেগুলো ফ্রোজেন আইটেম, সবাই কিন্তু দেখতে চায় যে আমাদের মালটা যেখান থেকে আসছে সেই জায়গাটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জায়গাটা কি হাইজেনিক। এটা নিয়ে তোমার কি মতামত? হাইজিনটা খুব মেন জিনিস খাবারের ব্যাপারে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। খাবারের ব্যাপারে হাইজিনটা, আমি নিজেও যদি কোনো একটা হোটেল রেস্টুরেন্টে যাই, আমারও প্রথম মাথাতে আসে যে হাইজিনটা যদি না হাইজিন থাকে তাহলে সেখানে আমারও মানে খেতে ইচ্ছা করবে না। সেই জায়গাটায় কারোর হাতে গ্লাভস নেই, সে যদি রুটি মাখে, আটা মাখে, তাহলে সেই জিনিসটা কোনোদিন দেখতে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে। এবার আরেকটা জিনিস আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, চিকেন কাটলেট যেটা আমাদের এখানে রয়েছে। বাহ, এই সাইজের চিকেন কাটলেট এক হাত। আচ্ছা, এটার দাম কত রাখছো? এটার দাম হচ্ছে 42 টাকা, আর এর থেকে ছোট সাইজের নিলে সেটার দাম হচ্ছে 30 টাকা।
এই 42 টাকার মালটা যে কেউ 150 টাকায় সেল করতে পারে আরামসে। আমি যদি কম করেও ধরি 100 টাকা তো আরামসে 100 টাকায় তো আমি আবারও একটা জিনিস বলে দিচ্ছি যে এই যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো কিন্তু খুব লো কোয়ালিটির আইটেম নয়। আপনারা যদি টেস্ট না করেন তাহলে আপনারা বুঝবেন না। আমরা এতদিন ধরে মিনিমাম আমাদের ব্যবসা হয়ে গেল 5 বছরের। আচ্ছা, আমার যখন মানে পুরোপুরি মানে করোনাটা যখন হলো সেই টাইম থেকে আমার স্টার্ট হয়েছে, তো আমাদের 5 বছরের ব্যবসা অলরেডি হয়ে গেছে। আমাদের সাথে মিনিমাম 30 থেকে 40টা রেস্টুরেন্ট কাজ করছে, তাদেরকে মোমো সাপ্লাই করা হয় ডেইলি আমাদের 2 থেকে 2,500 পিস। আমি কিন্তু টেস্টও করে দেখব। অবশ্যই আমি তো টেস্ট করাবো তোমাকে। আমরা বলে দিই মানুষকে যে এটা বাসা, এটা ভেটকি। কারণ মানুষ চিকেনটা তো যে কোনো রকম হতে পারে, কিন্তু মাছ কিন্তু বহু রকমের হয়, আর এই মাছ নিয়েই বাঙালি বিভিন্ন ভাবে কিন্তু প্রতারণা করছে। এখনকার যে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, যেখানে ভোলা ভেটকি দিয়ে পিওর ভেটকি বলছে, যেখানে বাসা দিয়ে ভোলা ভেটকি বলছে, এটাতে বিভিন্ন ভাবে কি হয়, যারা এই আমি তো একা করি না এই ব্যবসাটা, এই ফ্রোজেন ফুডের ব্যবসা আমি একা করি না, বিভিন্ন লোক করে। এবার মানুষের কাছে খারাপ মেসেজটা তখন পৌঁছয় যখন তারা বাসা মাছ দিয়ে বলে এটা হচ্ছে ভেটকি মাছ, আপনি এই ভেটকি মাছটা দিয়ে ইউজ করুন। এবার তারা যখন কাস্টমারকে সার্ভ করছে, স্বাভাবিক ব্যাপার না, তারা ওই জায়গাটা ক্ষিপ্ত হবেই, ওই জায়গায় তারা রেগে যাবে। তো সেই জায়গায় আমি যে মনে করি যে বিজনেস যে করুক, যেমনই করুক, যেভাবেই চলুক, তোমাকে ট্রান্সপারেন্ট থাকাটা খুব উচিত। একদমই। আর তোমার এখানে যদি কেউ আসে, এসে যদি ট্রাই করতে যায়, তোমার এখানে ফ্রাইড ট্রায়াল রাখা রয়েছে, কেউ ট্রাই করতে চাইলে তুমি নিশ্চয়ই তাকে কোয়ালিটি টেস্ট করাবে, কোয়ালিটি টেস্ট করিয়ে দেব। কিন্তু আমাদের অর্ডারের একটা মিনিমাম কোয়ান্টিটি রয়েছে, লোকেশন ওয়াইজ যে মিনিমাম কোয়ান্টিটি রয়েছে সেই কোয়ান্টিটি অনুযায়ী করতে হবে। আপনি যদি বলেন আমাকে স্যাম্পল আপনি ডেলিভারি করুন, সেটা কোনোদিন পসিবল না। আর এই যে তুমি 15 টাকার যে ফিশ ফিঙ্গার দেখছো একটা নেবে, সেটা কিন্তু একেবারেই না। ফিশ ফ্রাই দেখছো বা এগুলো যে 60 টাকার এক পিস নিয়ে চলে যাবো, এটা এক পিসের ব্যবসা নয়, এটা পুরোটাই ডিস্ট্রিবিউশন বা বাল্ক, এবং এটা তৈরি করা হচ্ছে যারা এগুলোকে সেল করবে তাদের জন্য। আচ্ছা, মানে এখানে তোমরা আর কি স্টক করো মোমো গুলো? একদম একটু দেখাও। আমাদের মোমো গুলো রেডি হয়ে প্যাকেট হয়ে পুরোপুরি স্টক হয়ে থাকে। তার কারণ কালকে আমাদের মাল যাবে হচ্ছে হায়দ্রাবাদে, সেই হায়দ্রাবাদের মাল টোটাল পুরোপুরি ফ্রিজে প্যাকড আপ করে রাখা আছে। এটা হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমো প্রাইসিং স্টার্ট হচ্ছে 5 টাকা করে। এছাড়াও কেউ যদি এর থেকেও স্মল সাইজের মোমো চায়, তাহলে আমি 4 টাকার মোমো তাকে আমি প্রোভাইড করি, মানে কাস্টমাইজ করে 4 টাকা করে মোমো, 4 টাকা করে চিকেন মোমো, 4 টাকা চিকেন মোমো। আচ্ছা, সেটা আমি দেখিয়েও দিচ্ছি তোমায় যে 4 টাকা দামের সাইজ কি আসতে পারে কি না আসতে পারে টোটালটা। এটাই দেখো। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার 4 টাকা দামের মোমো, মানে কিছুটা ছোট সাইজ, ঠিক আছে, কিছুটা ছোট। আচ্ছা, আর এগুলো কি রয়েছে? স্প্রিং রোল। এগুলো হচ্ছে স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল। এগুলো এরকম এক একটা প্যাকেট তোমাকে নিতে হবে। একদম এক একটা প্যাকেট নিতে হবে। ওকে, আর এগুলোর দাম কি রয়েছে না রয়েছে সবকিছু ফোন নাম্বার যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটাতে যোগাযোগ করো, এভরিথিং জানতে পারো। শুধু তাই নয়, ডিস্ট্রিবিউটরশিপ যদি নিতে চাও তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারো। তোমাদের এখানে কি শুধুই চিকেন মোমো? না, এখানে চিকেন মোমো আছে, প্রন মোমো আছে, পনির মোমো আছে, গন্ধরাজ মোমো আছে, এছাড়াও মাটন মোমো রয়েছে, এছাড়াও তোমার বিভিন্ন ধরনের ভেজ মোমো রয়েছে, শেজওয়ান মোমো রয়েছে। তোমার সব ধরনের জিনিস তুমি বিভিন্ন ধরনের মোমো পেয়ে যাবে। মিনিমাম 17 রকমের মোমো আছে আমাদের। বাহ, দারুণ ব্যাপার। তো আর বেশি কথাবার্তা বাড়াবো না, এবার টেস্ট করো। তো স্যার কি রয়েছে এখানে? এখানে রয়েছে চিকেন আলাকি, চিকেন চিজ বল, বাসা ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই, ওকে, কেএফসি স্টাইল চিকেন চেস্ট, আর কেএফসি স্টাইল চিকেন পপকর্ন, ওকে। আর এখানে রয়েছে ভেজ মোমো, নরমাল চিকেন মোমো, গন্ধরাজ মোমো, শেজওয়ান চিকেন মোমো, ওকে, প্রন মোমো আর মাটন মোমো। মনে রাখছো কি করে এত কিছু? মোমো তো সবই একই রকম দেখতে। আচ্ছা, মানে করতে করতে অভ্যাস হয়ে যায় আর কি। আর প্রত্যেকটা আলাদা আলাদাই অনেকটা টাইপের দেখতে। যেমন ভেজের যে গা আছে সেই গাগুলোতে দেখবে যে সবজির একটা দাগ আছে, ঠিক আছে। শেজওয়ান মোমো একটু রেডিশ টাইপের থাকে, তার কারণ এর ভেতরে শেজওয়ান চাটনি থাকে। আচ্ছা, আর প্রন মোমোর এখানে মাছের মতো একটা সাইন আছে, যেটা দেখে আমি বুঝতে পেরে গেছি। আচ্ছা, এবং ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রোজেন আইটেম ফ্রিজ করে লোককে মানে সাপ্লাই করো। একদম। তো আমি ফ্রাই আইটেম আগে খাবো না মোমো আগে খাবো? তুমি আগে ফ্রাই আইটেম খাবো। ওকে, শুরু করবো কি দিয়ে? চিকেন চিজ বল ট্রাই করে আমি দেখি কিরকম। একদম, মানে একদম সলিড চিকেনটাকে স্ম্যাশ করে, একদম কোনো রকম আদার্স কিছু থাকে না, শুধুমাত্র চিকেনের। আর চিজের বেশ ভালো ফ্লেভার রয়েছে।
আর আমাদের যে চিজটা দেওয়া হয় এটা কিন্তু শুধু নরমাল একটা চিজ কেটে ঢুকিয়ে দেওয়া হয় না, ওকে, ওই চিজটাকে আগে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে ম্যারিনেট করা হয়, তারপর গিয়ে ওটা এর ভেতরে যায়। মানে এই যে এখানে যে আইটেমগুলো রয়েছে এগুলোর কোয়ালিটি নিয়ে এটা কিন্তু মানে পয়েন্ট এটাই, আমারও আসার এখানে পয়েন্ট এটাই যে যাতা করে কিছু একটা করে দিচ্ছে এরকম না না না, তার কোয়ালিটি একটা ডিটেইলিং আছে একদমই। আর কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন বা পপকর্ন রয়েছে, তুমিও নাও না? আমি দেখি তুমি খাও, আমাদের সারাদিনই আমরা এটুকুর উপরেই থাকি। তুমি বলো কেমন হয়েছে। আর এই যে কেএফসি স্টাইলের যে পপকর্নটা আছে এইগুলো কিন্তু ফ্রোজেন, এইগুলো ফ্রোজেন পাচ্ছে। আমি পপকর্নের খুব একটা বেশি ফ্যান নই, আমি কিন্তু এই ধরনের ফ্রাইড আইটেম বেশি ভালো লাগে, কারণ কি এই পপকর্নগুলোতে না জুস পুরো হারিয়ে যায়, ছোট 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 থাকে না, এগুলোতে জুস থাকে। আমি ধরছি, তুমি এটা মাঝখান থেকে খুলে, ওকে। এই রয়েছে চিকেন চেস্ট, যেটা তখন আমরা দেখছিলাম, একদম ফুল চিকেন চেস্ট। আর এটার দাম তুমি কি বলছিলে জানি? এটার দাম 45 টাকা, 45 রুপিস। হ্যাঁ, পাইকারিতে হচ্ছে 150 গ্রাম চিকেন, ভিতরে থাকবে 150 গ্রাম। ট্রাই করি। কেউ বলবে না যে এটা ফ্রোজেন আগে থেকে, একদম। আমি এক্সাইটেড। এটা হচ্ছে তোমার বাসা, বাসা না তুমি বলছো বাসা, এটা হচ্ছে বাসা ফিশ ফ্রাই। আচ্ছা, এটা তোমরা তো ওইভাবে বুঝতে পারো না, মানে আমরা জিনিসটা ভিতরের মাছটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কেন এটা বাসা, কেন এটা ভেটকি। দেখা যাচ্ছে একদম, এটা রয়েছে বাসা। এই যে রেডিশ যে ভাবটা আছে না, এই যে ফিশ যে একটুখানি হালকা রেড টাইপের আছে, এটা দেখেই বোঝা যায় যে এটা বাসা। আচ্ছা, আমাকে বলো তো বাসার যে বাংলা নাম, মানে মানুষ কি নামে চেনে? পাঙাশ ট্যাংরা, যেটা আমরা বলি সেটা হচ্ছে বাসা। আর এইটা হচ্ছে ভেটকি। এর ভেতরে ফাইবারটা দেখলেই বোঝা যাবে যে জিনিসটা কেন ভেটকি। ওকে, পুরোপুরি ফাইবারটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে একদম। আমি কিন্তু বুঝতে পারিনি এটা যে এটা নিয়ে রেগুলারলি কালচার করে, এইটা হচ্ছে ভেটকি। আর এই যে বাসা মাছের কিন্তু ওর মধ্যে ফাইবার আলাদা হবে না। ওকে, সেটা কিন্তু একটা নরম মাছ, ভেতরটা রেড টাইপের থাকবে। কোনোভাবে মানুষকে কোনো কিছু ঠকানো নয়, যেটা যে জিনিস সেই জিনিসই আপনারা পাবেন, কোনো আলাদা কিছু পাবেন না। আমি তো বলবো দেখো এতটা ট্রান্সপারেন্সি যখন রাখছে একটা মানুষ, একদমই। এই যে আমার কিছু বলার নেই, আমি তুমি একটুখানি ধরে দেখাও, এইটা হচ্ছে পুরোপুরি সাদা। হ্যাঁ হ্যাঁ, টোটাল না, মানুষ দেখতে পাচ্ছে এটা একটু সাদাটে আর এটা একটু লালচে, মাছটাই লালচে একদম। এইটা আপনাদেরকে বহু লোক এই জিনিসটাই ভোলা ভেটকি বলে আপনার দোকানে দিয়ে যাবে, এই জিনিসটাই যেটা দাম নেবে আপনার থেকে 550 টাকা। আমরা হয়তো দামটা একটু বেশি নিচ্ছি, সেই জন্য মনে করছে মানুষ যে না ওটাই ভালো, কিন্তু আলটিমেটলি মানুষ জানে যে কোনটা ঠিক কোনটা ভুল। আমার আর কিছু বলার নেই, আমি ট্রাই করবো। বাসা, হ্যাঁ, আচ্ছা, পাশাপাশি ট্রাই করি, তাহলে হয়তো একদম বুঝতে পারবো। বুঝতে পারছো ডিফারেন্সটা? ভেটকির ফ্লেভার অনেক বেশি, মানে এটা না ম্যারিনেশনের ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে। পাঙাশ ট্যাংরার নিজস্ব পার্সোনাল কোনো টেস্ট নেই, তো ওটাকে ম্যারিনেট করে ওকে টেস্ট দিতে হয়। ভেটকির একটা অথেন্টিক টেস্ট রয়েছে, যে জিনিসটা মানুষ চায় খেতে, তো সেই অনুযায়ী ভেটকিতে যে ম্যারিনেশন যায় পাঙাশে কিন্তু সেই ম্যারিনেশন যায় না, দুটোর ম্যারিনেশনও আলাদা। এখানে কিন্তু কোনো খাবার এরকম ফ্রাই করে পাওয়া যায় না, এটা আমার জন্যই স্পেশাল বানানো হয়েছে। তো যাই হোক, তাছাড়া আরো একটা জিনিস রয়েছে চিকেন আলাকি, এটা 55 রুপিস যদি তোমরা বালকে নাও, একদমই। তবে এটা যেটা স্পেশালিটি, দেখা যাক যে অগ্নি পরীক্ষা। এই দেখো বাটার পড়ছে একদম। এই রয়েছে চিকেন আলাকি, ফুললি চিকেন, এবং ভেতরে চিকেনটাকে পুরো র‍্যাপ করা থাকে, একদম বাটারটাকে র‍্যাপ করা থাকে, বাটারটাকে র‍্যাপ করা। চলো একটা কামড় লাগাই এটা। ওয়াও ওয়াও। এবার আমি আরো একটা জিনিস বলতে চাই, এই যে ভেতরে যে বাটারটা আছে, এই বাটারটাও নর্মাল নয়। আচ্ছা, এই বাটারটার ভেতরেও আমরা গার্লিক পেস্ট, তারপর জিঞ্জার পেস্ট, তারপর আমরা চিলি ফ্লেক্স, অরিগানো, এত ডিটেইলে বলো না, মানুষ কপি করে নেবে। মানে বাটারটাকে বানানো হয়, বাটারটাও কিন্তু আমরা নিজেরা পুরোপুরি রেগুলেট করি, মানে কতটা জুসি। সরি, এটা দেখিয়ে দাও একবার কাস্টমারদের কি রকম হয়। সিরিয়াসলি ম্যারিনেশন ওয়াও, মানে ওয়াও লেভেলের ম্যারিনেশন রয়েছে। আর টেস্ট আমি বলবো, যারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে প্রচুর ব্লগ করো, ঠিক আছে, তো সেই জায়গায় এই দুটোর মধ্যে কিছু ডিফারেন্স কি তুমি বুঝতে পারছো? একদম ম্যারিনেশনের ডিফারেন্স রয়েছে একদমই। আমি তো পার্সোনালি বলবো যে আমি এর আগে আলাকিফ খেয়েছি, বাট এত ভালো আলাকিফ খাই একদম। আর আমি আরো একটা জিনিস তোমায় বলতে চাই, আমি তোমায় দেখেছি বিভিন্ন দোকানে গিয়ে ব্লগ করতে, তো সেই দোকানেও আমাদের খাবারই তুমি ব্লগ করতে এতদিন।
মানে এরকম অনেক জায়গায় অনেকে ব্লগ করে, দাদা বলছিল অফ ক্যামেরাও বলছিল, দাদা বলছি সায়ন একই বলছিল, সায়ন আমাকে বলছিল যে মানে ওদেরই খাবার যায় সেই দোকানগুলোতে, সেখানে আমরা অনেকেই ব্লগ বানিয়েছি আর কি। আর এটা আমাদের ভালোও লাগে যে না ঠিক আছে ওদের যখন ভালো লাগছে জিনিসটা, তার মানে নিশ্চয়ই কিছু তো ভালো করতে পেরেছি, কিছু তো ব্যাপার আছে। তো যারা যারা নিজেদের ব্যবসা শুরু করতে চাইছো, বা কেউ কেউ অনেকে না ভাবে যে বাড়ি থেকে একটা ছোট্ট করে টেক অ্যাওয়ে কাউন্টার ওপেন করি, একটা ছোট্ট করে ব্যবসা ওপেন করি, বাট জোম্যাটো সুইগি হওয়ার পরে তো ক্লাউড কিচেনও বিভিন্ন লোক করছে, সেইটাও কিন্তু এইগুলো নিয়ে আপনি স্টার্ট করতে পারেন। একদমই যে রেঞ্জে খাবারটা দেওয়া হচ্ছে জাস্ট ফ্রাই করে দিয়ে দেবে এবং বড় মার্জিন পাওয়া যায়, কিন্তু জোম্যাটোতে বড় মার্জিন পাওয়া যায়। আর জোম্যাটোতে যে 25% যেটা এক্সট্রা নেই সেইটা চাপিয়েও আপনি প্রফিট করতে পারবেন, প্রফিট করতে পারবেন। একদম। এবার মোমো ট্রাই করার ট্রাই করার আগে আমি তোমাকে কিছু জিনিস দেখাতে চাই। যেমন ধরো এই যে চিকেন মোমো আছে, এটা ভেজ মোমো আছে, এইটা হচ্ছে ভেজ মোমো, আগেই আমি বলে দিয়েছিলাম। এই যে মোমো মানুষ যে খায় শুধুমাত্র তো মানে একটা ভেজ মোমো ভেতরে ভেজিটেবল হলেই তো হলো না, ভেতরে একটা জুসিনেসও তো দরকার আছে না। মোমো মানে জুসিনেস থাকতেই হবে, ঠিক আছে? তো তুমি নিজে এই মোমোটা নিয়ে একটু চিপে দেখাও কাস্টমারদের যে এর ভেতরে জুসিনেস আছে। ক্যামেরার সামনে আমরা আসি কি নেই, এরকম ব্যাপার একদম। আচ্ছা 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 আচ্ছা, এইরকম। আর তুমি যদি চিকেন মোমো নাও, মানে অনেকক্ষণ এই মালটা বাইরে রয়েছে, একদমই একদমই ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। যদি মানে একদম গরম গরম যদি হয়, দেখো আমি একটা কথা বলি, মোমো ভালো ভালো জায়গায় যেরকম আমি ধরো নাম করেই বলছি ওয়া মোমোতে এতটা জুসি হয় না বলে আমি খাই না। একদম একদম ঠিক আছে, মোমোতে জুসিনেস দরকার। তো দেখা যাক, এটা ট্রাই করে ডিসেন্ট খেতে, ভালো খেতে। আর তুমি একটুখানি মোমোর যে কোটিংটা আছে সেই কোটিংটাও কাস্টমারদের দেখিয়ে দাও যে কতটা রয়েছে, মানে খুব মোটা কোটিং রয়েছে না পাতলা কোটিং রয়েছে সেটা। আমি মাটন মোমো দেখা যাবে, একদম মটন মোমোটাও দেখো, এই দেখো এই রয়েছে মাটন মোমো, যেরকম থাকে আমি বলবো না যে খুব মোটা খুব পাতলা, যেরকম থাকা উচিত সেরকম রয়েছে। ঠিক আছে, আমি এটাকে খুব বেশি মোটা বলবো না, খুব বেশি পাতলাও, মাঝারি একদম পারফেক্ট যেটা বলে সেটা এটা রয়েছে। টেস্ট রয়েছে, চিকেন মোমোটা বেটার লেগেছে আমার। একদম। এখানে আরো অনেক খাবার রয়েছে, আমার পক্ষে পসিবল নয়। এখানে গন্ধরাজ মোমো রয়েছে, প্রন মোমোটা একবার দেখাই মানুষকে, প্রন মোমোটা। আচ্ছা, এই রয়েছে প্রন মোমোর স্টাফিং, ভেতরে পুরোপুরি প্রন পাবে। ওকে, প্রন মোমো মানে ভেতরে প্রন পুরোপুরি একদম গোটা গোটা প্রন, এরম নয় যে শুধুমাত্র ওর একটা মানে গুঁড়ো দিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি যে এটা তো একটা স্টার্টআপ, সত্যি কথা বলতে এটা তো একটা স্টার্টআপ, এটা না এটার পেছনে অনেক প্যাশন থাকে। যখন প্যাশনটা কাজ করে না যে কোনো বিজনেসের পিছনে, তখন সেটার কোয়ালিটির পিছনে মানুষ ছুটে বেড়ায়, আর সেটাই এখানে হচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে। তো আর কিছু বলবো না, আমার খেয়ে ভালো লেগেছে। আমি বলবো যারা যারা বিজনেস শুরু করতে চাইছো বা যারা যারা ডিস্ট্রিবিউটারশিপ নিতে চাইছো, ফোন নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশন বক্সে যাও, গিয়ে ওখানকার অ্যাড্রেস দেখে অ্যাড্রেসে চলেও আসতে পারো, এসে দেখতে পারো, তোমার ব্যাপার। বাদ বাকি যোগাযোগ করো শায়নের সাথে। আপাতত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো, ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে ভুলো না। আজকের মতো এই অবধি, চলো বাই।